একসময় হাতে তুলে নিয়েছিলেন AK-47, সেই হাতেই উঠল গবেষণার অনুমতিপত্র। মাওবাদী নেতা করবেন ইতিহাস নিয়ে গবেষণা। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব সমাজের অন্ধকারে তলিয়ে যাওয়া এক যুবকের কথা। মাওবাদী নেতা থেকে কিভাবে সুযোগ পেলেন ইতিহাসে PhD করার। আসুন এই যুবকের অন্ধকার থেকে আলোর পথে ফেরার লড়াইটা জেনে নেওয়া যাক। বিক্রম, হ্যাঁ, এই নামেই একটা সময় পরিচিত ছিলেন এই যুবক। তবে আজ তার আসল নাম প্রকাশ্যে এসে গিয়েছে। তিনি অর্ণব দাম। বিগত কয়েকদিন যাবৎ সংবাদ শিরোনামে থাকা এই মানুষটা দেখিয়েছেন অন্ধকার থেকেও ফিরে আসা যায়। একসময় বন্দুক ও গুলির লড়াইয়ে ইতিহাস সৃষ্টি করা জেলবন্দি মাওবাদী নেতা বিক্রম ওরফে অর্ণব এবার শিক্ষার জগতে ইতিহাস সৃষ্টি করলো। যে কাঁধে একসময় থাকতো AK-47, সেই কাঁধে এবার উঠল বইয়ের ব্যাগ। 1978 সালে কলকাতার দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে জন্ম অর্ণবের। বাবা সুনীল দাম অবসরপ্রাপ্ত বিচারপতি। ছোটবেলা থেকেই অর্ণব মেধাবী ছাত্র ছিলেন। উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এবং IIT-তে সুযোগ পেয়েছিলেন অর্ণব দাম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে খড়গপুরের IIT-তে পড়াশুনো করেছিলেন, কিন্তু পড়তে পড়তেই আচমকা ক্যাম্পাস থেকে নিরুদ্দেশ হয়ে যান তিনি। তারপর 1998 সালে তার খোঁজ পাওয়া যায়। CPI এর রাজনৈতিক মতবাদে আকৃষ্ট হয়ে ওই সংগঠনে যোগ দিয়েছিলেন অর্ণব। অবশেষে বাবা মা জানতে পারেন মাওবাদী দলের সঙ্গে জড়িয়ে পড়েছেন তাদের একমাত্র ছেলে। এরপরই অর্ণবের সঙ্গে তারা সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন, কোনো সম্পর্ক রাখেননি আর। এরপর 2005 সালে কোলা থানার পুলিশ মাওবাদী সন্দেহে অর্ণবকে গ্রেপ্তার করেন। পরে অর্ণবের বাবা খবর পেয়ে তাকে জামিনে ছাড়িয়ে আনেন। মুক্ত হন অর্ণব, কিন্তু তারপর হঠাৎ করে ফের নিরুদ্দেশ হয়ে যান অর্ণব। এরপর 2010 সালে আবারও তার খোঁজ পাওয়া যায়, তবে এবারও তাকে পাওয়া গেল সেই পুলিশি হেফাজতে। কারণ ততক্ষণে অর্ণব করে ফেলেছেন মারাত্মক বড় রকমের অপরাধ, যা ক্ষমার অযোগ্য। শিলদা EFR ক্যাম্পে হামলা থেকে শুরু করে একাধিক মাওবাদী হামলায় জড়িয়ে গিয়েছিলেন অর্ণব। পশ্চিম মেদিনীপুরের শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র EFI ক্যাম্পে মাওবাদী হামলায় প্রাণ হারান যে 24 জন জওয়ান, সেই মামলার মাস্টারমাইন্ড ছিলেন এই অর্ণব দাম। শেষে 2012 সালে পুলিশের হাতে ধরা পড়ে জেলবন্দি হন অর্ণব। জেলবন্দি হতেই ফের নিজের ভাগ্যকে ফেরাতে লড়াই চালাচ্ছিলেন জেলে বসে। মনোযোগ দিয়েছিলেন পড়াশোনায়। জেল থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এমনকি সেট পরীক্ষাতেও বসেন অর্ণব। দারুণ ফল করায় সরাসরি ইন্টারভিউতে ডাক পান। ইতিহাসে গবেষক হতে চান অর্ণব। সেই মতো চুঁচুড়া সংশোধনাগার কর্তৃপক্ষ অর্ণবের PhD করার ইচ্ছের কথা বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় আইন মেনে তিনি PhD করতেই পারেন। শেষ পর্যন্ত কড়া পুলিশি নিরাপত্তায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিতে আসেন অর্ণব, আর তাতেই নজর কাড়া ফল করে তাকে লাগিয়ে দেন জেলবন্দি অর্ণব। তালিকা প্রকাশ হতেই দেখা যায় একেবারে 1 নম্বরের নাম রয়েছে অর্ণব দামের। এরপর PhD করার সুযোগ দেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন তিনি, তবে আদালত সম্মতি দিলেও জেল কর্তৃপক্ষকে রাজি করাতে গিয়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অর্ণবকে। যদিও সব জটিলতা কাটিয়ে PhD সুযোগ পেয়েছেন এককালের মাওবাদী নেতা বিক্রম। ম্যাক্স মোটিভেশন কখনোই দেশদ্রোহী অসামাজিক কাজকর্মকে সমর্থন করে না, তবে অর্ণবের মতো এক সংগ্রামী মানুষের অনিশ্চিত জীবন থেকে সমাজের মূল স্রোতে ফিরে আসার লড়াইকে পূর্ণিশ জানায় ম্যাক্স মোটিভেশন।